সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনার দেশে ফেরার নিউজ নিয়ে সারা বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া তোলপাড় চলছে। প্রিয় দর্শক, তিনি দেশে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন এ ধরনের সিদ্ধান্ত জানিয়েছেন। এবার আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে, এ ধরনের বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ-উর রহমান। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি এই কথাটি বলতে গেলেন কেন? তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইনসাফ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ-উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল বা বিচার বহির্ভূত কিছু করা হবে না। সরকার কর্মকাণ্ড তুলে ধরে আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ-উর রহমান একথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের 3 মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দিতে গিয়ে জাহেদ-উর রহমান বলেন, একটা কথা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। সেটা প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ। শত্রুর প্রতিও ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না। উপদেষ্টা জাহেদ-উর রহমান আরো বলেন, ওনার শেখ হাসিনার বিচার করেছে, ওনাকে ডিফেক্ট করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ড থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি সেটা আমরা মানব, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। তার মৃত্যুদণ্ড হওয়াও কিছু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ার কাজটা করেছি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।